দর্শক আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখবেন মুগ্ধ না হয়ে পারবেন না, কারণ একটা ছাদ বাগানে রয়েছি। প্রত্যেকটা ছোট গাছেই চোখ ধাঁধানো ফল। ছাদ বাগানে কোন কোন ছোট গাছে প্রচুর ফল ধরে, বাছাই করা 40টি গাছ দেখুন, সব গাছে ফল। ছাদ বাগানে ছোট ছোট গাছে চোখ ধাঁধানো ফল, ফল সহ গাছ এই নার্সারিতে প্রচুর। ঘুরে দেখুন ছাদ বাগান, ছোট ছোট 40টি গাছে প্রচুর ফল। ছাদ বাগানের জন্য ফল সহ গাছের চারা কোথায় পাবেন বিস্তারিত জানতে পারবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে। এই ভিডিওর স্ক্রিনে নার্সারি মালিকের নাম্বার ঠিকানা দিয়ে দিব। নাম্বার ঠিকানা নিয়ে ওনার সাথে যোগাযোগ করে সব ধরনের চারা ক্রয় করতে পারবেন। তবে 2-1 মিনিট দেখে কমেন্ট করবেন না, কারণ এই ভিডিওতেই নাম, নাম্বার, ঠিকানা দিয়ে রাখছি নার্সারি মালিকের। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। মোহন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন। আমি এআর মামুন। আমাদের নার্সারি হলো রংপুর বিভাগের নীলফামারী জেলা কচুকাটা ইউনিয়নে জাতীয় পুরস্কারপ্রাপ্ত এআর মামুন নার্সারি। আজকে ভাই আমরা কোন দিক থেকে শুরু করব বলেন? আচ্ছা, আমরা এই দিক দিয়ে শুরু করি। এটা আমার ছাদ বাগান। এটি হলো পেয়ারা গাছ, এটা হলো পিনাট বাটার গাছ। এই যে এটা 12 মাসি ফল। এই গাছে কিন্তু ফুল আছে, কয়েকদিন আগে ফল ছিল। আচ্ছা, পিনাট বাটার এই গাছটার বয়স কতদিন ভাই? এই গাছের বয়স 1.5 বছর। আচ্ছা, এখানে ফুল গুটি দেখতেছি। হ্যাঁ, এই যে ফুল আছে, আবার এদিকে গুটি আছে। কয়েকদিন আগে ফল পাকছিল, আমরা এটা খেয়ে নিছি। আচ্ছা, এটা আমাদের ছাদ বাগানে অল্প পরিচর্যায় চাষাবাদ করা। আচ্ছা, এই গাছের সাইজ কতটুকু হবে? এই গাছের যে আমাদের সাইজ হবে 5 ফিট 6 ইঞ্চি। 5 ফিট 6 আমি ইঞ্চি। 5 ফিট 6 ইঞ্চি গাছের সাইজ এরকম। আবার এটা ফল খাওয়ার পরে আমরা হারভেস্ট করার পরে এটা কেটে দিয়ে দিই। আচ্ছা, পুনিং করে দিবেন। কত গ্যালন জিও ব্যাগে আছে? এগুলো আমাদের 15 গ্যালন জিও ব্যাগ আছে, 20 গ্যালন জিও ব্যাগ আছে। এই বিভিন্ন গাছ বিভিন্ন। আচ্ছা, এই গাছগুলো কি ছাদের জন্য উপযুক্ত? হ্যাঁ, ছাদে আমরা এগুলা লাগাইছিলাম। ছাদেই এগুলা ভালো হয়। আর আমাদের নিজস্ব ছাদ বাগানে যারা নতুন ছাদ বাগান করেন, এখানে এসে এটা দেখে এরকম আইডিয়া নিয়ে ছাদ বাগান আচ্ছা, করতে পারেন। ছাদ বাগানের জন্য গুণগত মানসম্পন্ন চারা, হ্যাঁ। ছোট গাছেই ফল। আচ্ছা, এটা কি মরিচ ভাই? এটি হলো ঝালমরিচ। ওই যে আমরা একটা মরিচের ভিডিও করেছিলাম, জি। গাছটা প্রায় 10 বছর বেঁচে থাকে। সেই ঝালমরিচ প্রচুর পরিমাণে মরিচ হয় এবং প্রচুর ঝাল। আচ্ছা, এই গাছের বয়স কতদিন ভাই? গাছের বয়স 1.5 বছর। এইটা ছাদে আসলে কত বছর থাকবে? ছাদে এটা আমরা জিও ব্যাগে লাগাইছি। মোটামুটি গাছের বয়স প্রায় 2 বছর হয়ে যাচ্ছে জিও ব্যাগে দেওয়ার পরেও। কত গ্যালন জিও ব্যাগ আছে? এটা আমরা 15 গ্যালন জিও ব্যাগে দিয়েছি। ছাদে আসলে গাছ রোপণের জন্য আসলে গুণগত মানসম্পন্ন জিও ব্যাগ কতটুকু হইলে ভালো হয়? 10 এবং 15 জিও ব্যাগ হলেই ভালো হয়। আর এরপরে যদি কেউ বড় দিতে চায়, সেক্ষেত্রে আমি বলবো যে ড্রামে দিলে ভালো হবে। আমাদের ওই পাশের গাছগুলো কিন্তু ড্রামেও আছে। আচ্ছা, এই যে এই মরিচটা আমরা এর আগে জাঙ্গিতে দেখাইছিলাম, প্রচুর পরিমাণে মরিচ ছিল। হ্যাঁ, এইটা কি ছাদে ওঠার পরেও জাঙ্গি করে দেওয়া যাবে, না এই অবস্থায় রাখা যাবে? আর একটু বড় হলে জাঙ্গি দিতে হবে। এখন গাছটা তো ছোট আছে আর গাছটা শক্তিশালী আছে দেখে আচ্ছা, দিতে হয়। মাঠ বাগানে 10 বছর রাখা যায় মরিচের গাছ, হ্যাঁ, পানি কিন্তু না উঠলে- ছাদ বাগানে কতদিন রাখা যাবে? হ্যাঁ, ছাদ বাগানে তো 2 বছর হয়ে যাচ্ছে গাছটার বয়স। দেখি আর কতদিন থাকে। সামনে দেখতেছি জাপানের জাতীয় ফল হ্যাঁ, পার্সিমন, পার্সিমন। প্রচুর পরিমাণে ধরে আছে। গাছটার তো সর্বোচ্চ 5 ফিট হবে। এই 5 ফিটের মতো হবে। আচ্ছা, এখানে তো প্রচুর পরিমাণে ফল ধরে আছে ভাই। জি। আচ্ছা, এই গাছটার বয়স কতদিন ভাই? গাছের বয়স টোটালি হলো 2 বছর। 2 বছর। 2 বছর বয়সে গাছে ফল চলে আসছে। আচ্ছা, 5 ফিট গাছ, 5 আনুমানিক ফিট কতগুলো ফল হবে মন ভাই? এখন গাছে টোটালি প্রায় 50টার মতো ফল আছে। এতটুক গাছে 50টার মতো ফল। আমরা খুঁটি দিয়ে দিছি। আচ্ছা, কত গ্যালন জিও ব্যাগ আছে? জিও ব্যাগ তো ছোট মনে এটা হচ্ছে। আমাদের 10 গ্যালন জিও ব্যাগ আছে। এটা চেঞ্জ করে আমরা এখন বড় জিও ব্যাগে দিয়ে দেবো এবছর ফল হারভেস্ট করার পরে। আচ্ছা আচ্ছা, এই যে ছাদ বাগানের জন্য যে এই যে ছোট ছোট গাছ আছে, একটু আনুমানিক ধারণা দেওয়ার চেষ্টা করবেন। এগুলির আসলে প্রাইস কিরকম থাকে আনুমানিক? কারণ গাছের তো বিভিন্ন সাইজ থাকে। এটা হলো যদি কেউ ছোট চারা নেয়, সেক্ষেত্রে 300 টাকা থেকে 500 টাকা চারা থাকে। আবার কেউ যদি জিও ব্যাগের চারা নেয়, সেক্ষেত্রে একটু বেশি দাম থাকে। আবার বস্তা সেট আপ থাকলে সেক্ষেত্রে গাছের বয়স এবং সাইজ অনুযায়ী দাম থাকে। আচ্ছা, এই যে চারাগুলো যখন আপনারা পাঠান, এইটা পাঠাইতে গেলে আসলে এটার প্রক্রিয়া কি থাকে ভাই? এটা পাঠানোর আগে আমরা আমাদের নার্সারি থেকে গাছ পাঠালে আমরা যেটা বলে থাকি, যদি গাছপালা যত্ন করতে পারেন তাহলে আমাদের এখানে গাছ সংগ্রহ করবেন, তাহলে কিন্তু আমরা গাছ দিতে পারবো। এর পরবর্তীতে অনেকেই আছে যারা আসতে পারে না, তারা দেখে শুনে গাছগুলো সংগ্রহ করবে ভিডিও কলে, এবং সেই সাথে সাথে গাছের পরামর্শ নেবে। আর গাছ নেওয়ার প্রক্রিয়া হলো আমরা কিছু পরিমাণ টাকা অগ্রিম নেই, তারপরে গাছ পাঠিয়ে দিই। আচ্ছা, এই পাশে দেখতেছি সুনামধন্য গাছ, বর্তমানে নার্সারিগুলোতে হই হই অবস্থা এই ব্ল্যাক সাপোর্টে নিয়ে। এইটা কি সাপোর্টে? এটাও ব্ল্যাক সাপোর্টে। এটা কত গ্যালন জিও ব্যাগে আছে? এটা আমাদের 15 গ্যালন জিও ব্যাগে আছে। 15 গ্যালন জিও ব্যাগে। হ্যাঁ। আচ্ছা দর্শক, একটা বিষয়ে বলি, আমরা শুধু ছাদ বাগানের জন্য আদর্শ গাছ দেখানোর চেষ্টা করছি। আপনারা
চারা নিতে হলে মামুন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে বলবেন ছাদ বাগানের জন্য আদর্শ চারা দরকার এবং বাছাইকৃত চারা দরকার। সেক্ষেত্রে মামুন ভাই আপনাকে প্যাকেজ সাজিয়ে দিবে কোন কোন গাছ একসাথে করে আপনারা ছাদে রোপণ করলে ভালো ফলন পাবেন। আমরা এই জন্য দামটা বলছি না, কিন্তু আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি কোন কোন গাছ আসলে ছাদ বাগানে ভালো ফলবে। ভাই এই গাছের বয়স কতদিন? গাছের বয়স বেশি দিন না, টোটালি 1.5 বছর বয়স। আচ্ছা, এইটার তো বিভিন্ন কোয়ালিটির চারা পাওয়া যাবে হ্যাঁ, আপনার এটার কাছে? চারা পাওয়া যাবে, তবে এটা 12 মাসি ফল তো। আচ্ছা এটা খুবই বর্তমান বাংলাদেশে আলোচিত একটি ফল। আমরা এটা এখানে ট্রায়াল দিচ্ছি ছাদে আচ্ছা, এবং হচ্ছেও। এরপরে এই গাছটা দেখাই। পাশে আরেকটা গাছ দেখতেছি, এটি হলো সেই চায়না কমলা, চায়না কমলা। প্রচুর পরিমাণ ধরে থাকে গাছে। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন গাছে প্রচুর পরিমাণে চায়না কমলা রয়েছে। এই ফলটা যখন হলুদ হয়ে যাবে ছাদে যারাই আসবে দেখলেই মুগ্ধ হয়ে যাবে, কারণ প্রত্যেকটা ডালে প্রচুর পরিমাণে ফল রয়েছে। ভাই গাছের বয়স কতদিন? গাছের বয়স 2 বছর হয়ে গেছে। 2 বছর হয়ে গেছে। জি। আচ্ছা 2 বছরের গাছ। আচ্ছা এখানে আসলে কত গ্যালন মাটি আছে বড় ভাই? এটাতে আমাদের প্রায় 60 কেজির মতো মাটি আছে, 50 থেকে 60 কেজি হবে। 50 থেকে 60 কেজি। হ্যাঁ। তাইলে ছাদের জন্য কি এই পরিমাণ মাটি থাকলেই ভালো হয়, না মাটি যথেষ্ট আরেকটু মাটি, বাড়াই দিলে ভালো হবে? একটা গাছের জন্য যথেষ্ট মাটি। আচ্ছা, ছাদে যাতে রোগ বালাই না হয় গাছে, সেক্ষেত্রে আসলে আগাম কি ব্যবস্থা নিলে ভালো হয় ভাই? মাঝে মাঝে কীটনাশক এবং ছত্রাকনাশক যদি ব্যবহার করা যায়, যেহেতু এখন রোগবালাইয়ের পরিমাণ অনেক বেশি জি। আমাদের প্রকৃতিতে, কীটনাশক ছত্রাকনাশক ব্যবহার করলে রোগবালাই কিন্তু কম হয় গাছে। আচ্ছা। আর গাছের গোড়া যদি আমরা সঠিকভাবে খাদ্য দেই, সেক্ষেত্রে গাছ বডি ইমিউনিটি পাইলে গাছে রোগবালাই কমিয়ে দেয় নিজে থেকে। আচ্ছা, এই যে চায়না কমলা যে দেখাইলেন, এটা তো বিভিন্ন কোয়ালিটির চারা পাওয়া যাবে। আর এগুলোর চারা আছে, তারা ভিডিও কলে দেখে বা ফোনে যোগাযোগ করে নিতে পারবে আমাদের কাছে। আচ্ছা দর্শক, দাম আমরা বলছি না, ভিডিও কলে দেখবেন, চারা সাইজ জানবেন, তারপর আলাপ আলোচনা করে নেবেন। অযথা কেউ উল্টাপাল্টা কমেন্ট করবেন না, আমরা শুধু সোর্স দেওয়ার চেষ্টা করতেছি। ভাই সামনে আরেকটা গাছ দেখতে, এটি হলো ক্যাডবেরি ফ্রুট। ক্যাডবেরি। হ্যাঁ, আমরা কয়েকদিন আগে ছিল। ছোট্ট একটা গাছে শর্ট ভিডিও করছিলাম আমাদের নীল বাংলা কৃষিতে। এই যে এখনো 2টা আছে, আচ্ছা একেবারে সাদা টুকটুকে। আচ্ছা, এটার সাইজ তো এতটুকুই। এইটুকুই সাইজ, আচ্ছা। এবং খেতে একটু ভালো লাগে আমার কাছে, মানে অন্যরকম স্বাদ লাগে। আচ্ছা এই গাছটিও আমাদের জিও ব্যাগে আছে। আচ্ছা ভাই, জিও ব্যাগে গাছের গোড়ায় এতগুলা মরিচ কেন ভাই? মরিচগুলো আমরা এইখানে শুকাইছিলাম, বৃষ্টির কারণে এখানে আমরা রেখে দিয়েছি এমনিতে। আচ্ছা, এখান থেকে কি বীজ হবে? হ্যাঁ, ওগুলোর আমরা বীজ সংগ্রহ করব। আচ্ছা, এই চারার তো ক্যাডবেরি তো বিভিন্ন সাইজের চারা আছে, এটার বিভিন্ন সাইজের চারা ফুল আছে, ফল সহ চারা পাওয়া যাবে? যাবে, অ্যাভেলেবেল আছে, যোগাযোগ করে নিতে পারবে। আচ্ছা, পাশে আমরা লেবু আছে, তারপরে জাম্বুরা আছে। আচ্ছা, এটা কি লেবু ভাই, লম্বা হয়ে আছে লেবু? এটি হলো সিডলেস লেবু, এই যে ফলের বাড়িতে ডাল ভেঙে গেছে। আচ্ছা, সিডলেস লেবু, ভেঙে মানে গেছে এটার কোনো বিচি হবে না? না, এটার বীজ নেই, আচ্ছা, বিচি ছাড়া লেবু। লেবু। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন, ছাদে যদি এত পরিমাণে ফল থাকে, আসলে যে উঠবে সেই মুগ্ধ হয়ে যাবে ফল দেখে, এত চমৎকার। এই যে দেখতে পাচ্ছেন, এই ফলগুলোর ওয়েট বেশি, গাছের আসলে ডালগুলো চিকন হওয়ার কারণে এই দেখেন ডাল ভেঙে গেছে, আর ফল নিচে, ফলের সাইজও কত বড় মাশাআল্লাহ। এই একটা গাছে কতগুলো ফল হয় ভাই? একটা গাছে তো এটা 12 মাসই, তো এই যে পেকে গেছে, এদিকে হচ্ছে, আবার এই যে আচ্ছা, হচ্ছে এই যে 12 দেখতে মাসে পাচ্ছেন ডাল ভেঙে পড়ছে ফলের ভারে, এখানে আবার একটা এই harvest পাশে করা হয়েছে। হারভেস্ট করা হয়েছে, এই যে ফুল আছে, আবার গুটি এই যে ফুলও আছে, গুটিও আছে। আচ্ছা, এই সিডলেস লেবুর নাম কি ভাই? এটা হলো লম্বা সিডলেস বলি আমরা। লম্বা সিডলেস। জি। এটার বিভিন্ন সাইজ পাওয়া যাবে? হ্যাঁ, এটা জিও ব্যাগ সেটআপ কিন্তু চারা এরকম ফল সহ হয়তো নিচে আছে, এবং ছোট চারাও আছে, বাণিজ্যিক বাগানও করার জন্য চারা রেডি করা আছে। আচ্ছা, এর আগে তো আপনাদের প্রতিবেদন করছিলাম আমরা, বেড়া দিয়ে আপনি লক্ষ টাকা ইনকাম করছেন শুধু লেবু দিয়ে। আছে আপনার আমাদের। নার্সারি বেড়া দিছিলেন। আছে, এখনো আচ্ছা, বাগান এইটা আছে। দিয়ে কি আপনার বিভিন্ন প্রতিষ্ঠান আপনার বেড়া দেওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই, এগুলো তো বাউন্ডারিতে এখন দিচ্ছে, বেড়া দেওয়ার কাজ হচ্ছে, এবং সেই সাথে সাথে ফলও হারভেস্ট করা যাচ্ছে 12 আচ্ছা, মাস। পাশে জাম্বুরা দেখতেছি টুকটুকে হয়ে আছে। এটা থাই জাম্বুরা, এটা অলরেডি আমাদের পেকে গেছে, একে হলুদ হয়ে গেছে, থাই জাম্বুরা। থাই জাম্বুরা। আচ্ছা, এই গাছগুলোর বয়স কতদিন হয়েছে ভাই? এই গাছগুলোর বয়স 2 বছর। 2 বছর। আচ্ছা, এটা পেকে যাওয়ার কারণে কালারটা কিন্তু খুবই চমৎকার আসছে, এই colour এখন চলে হলুদ আসছে। হয়ে গেছে। এটা কি সর্বোচ্চ সাইজ এইটা ভাই, না আরো বড় হবে? এটা আরো বড় হবে, তবে এটা জিও ব্যাগে আছে তো, এই সাইজ খুব একটা বেশি ভালো হয়নি, আচ্ছা। সাইজে মোটামুটি বড়। এটা কত গ্যালন জিও ব্যাগ আছে? এটা আমাদের 15 গ্যালন জিও ব্যাগে আছে। 15 গ্যালন জিও ব্যাগ আছে। আচ্ছা, এই গাছটা আসলে হার্ড পুনিং করে নিছেন, তাই না? হ্যাঁ, এটা ঝোপালো pruning করে করে নিছেন, দিয়েছে, এই যে আবার যেন পুনিং ফল করা চলে কাটা। আসে। হ্যাঁ। দর্শক, ছাদে বেশি পরিমাণ ফল পেতে হলে আপনার কিন্তু অবশ্যই পুনিং করতে হবে। পুনিং করলে গাছ ঝোপালো হবে, ফলও বেশি দিবে। আচ্ছা ভাই, এই জাম্বুরার চারা এত পাওয়া যাবে আপনার কাছে? হ্যাঁ, ওটার চারাও অ্যাভেলেবেল আছে। আচ্ছা, পিছনে আমরা তেঁতুল দেখতেছি। এই যে গাছে তেঁতুল কয়েকদিন আগে আমরা হারভেস্ট করছি, এখন আবার প্রচুর পরিমাণ তেঁতুলের ফুল চলে আসছে। আচ্ছা দর্শক, একটা বিষয় বলি,
মামুন ভাইয়ের যেহেতু নার্সারি অনেক বড়, 50 বিঘার উপরে, ওনার পাশাপাশি কিন্তু গাছের প্রতি অনেক ভালোবাসা। এই জন্যে উনি ছাদ বাগান ভরে ফেলছেন ফল সহ গাছ দিয়ে, প্রত্যেকটা গাছে ফল এই সময়। পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন তেঁতুল গাছে প্রচুর পরিমাণে ফুল চলে আসছে। ভাই এটা কি তেঁতুল? এটি মিষ্টি তেঁতুল, থাই মিষ্টি তেঁতুল। থাই মিষ্টি তেঁতুল। জি। আচ্ছা, এই গাছটার বয়স কতদিন ভাই? গাছের বয়স এটার আমাদের প্রায় 4 বছর প্লাস। 4 বছর প্লাস। হ্যাঁ। আচ্ছা, মিষ্টি তেঁতুলের কি বিভিন্ন সাইজের চারা পাওয়া যাবে? হ্যাঁ, এটার আমাদের চারা আছে, চারা নিতে পারবেন। এটা কি 12 মাস ফল দেয় না সিজনালি ফল দেয়? এটা যদিও এটা 12 মাসই বলে, কিন্তু সিজনে ভালো হয়, অফ সিজনে 2-1টা হয়। কিন্তু এটা সিজনেই ভালো হয়, যে প্রচুর পরিমাণ ফুল আসছে, কিছুদিনের মধ্যে গাছে একবারে ফল ঝুলে ঝুলে থাকবে। ভাই আর একটা গাছ দেখতেছি, এটা তো সবার প্রিয় এখন। ঢাকা শহরে অনেকে ডাল দিয়ে রান্না করে খায়, অনেকে সবজি হিসাবেও খায়, বিভিন্নভাবে খায়। এটা কি জলপাই? এটি হলো সে হাইব্রিড জলপাই, যেটা টক জলপাই। টক একটা জলপাই। গাছে কয়েক হাজার ফল ধরে, এই যে দেখুন গাছে কয়েক হাজার ফল ধরে আছে। আচ্ছা, ছাদ বাগানে যদি এত বেশি ফল হয়, সেক্ষেত্রে তো মাঠ বাগানে আরো বেশি ফল হওয়ার কথা। অবশ্যই এটা মাঠে লাগালে আরো অনেক বেশি ফল চলে আসবে। আচ্ছা দর্শক, দেখতে পাচ্ছেন পুরা গাছে প্রচুর পরিমাণে ফুল গুটি দিয়ে ভরে গেছে। আচ্ছা, এই জলপাই কি জলপাই এটা? এটা হলো টক জলপাই। টক জলপাই। আর এই পাশে আছে কিন্তু মিষ্টি জলপাই। ও, মিষ্টি জলপাইও আছে। হ্যাঁ, যারা মিষ্টি জলপাই খেতে চান, মিষ্টি জলপাই পান না, অনেক জনের ভিডিওতে দেখি, তাদেরকে দাওয়াত করবো, এই যে দেখুন ছাদেই। আচ্ছা, শুধু জলপাই খাওয়ার জন্য আপনার নার্সারিতে আসে? নার্সারিতে আসে, নার্সারিতে আসলে আপনার নার্সারির ছাদ বাগানে মিষ্টি জলপাই খেতে পারবে। অবশ্যই। আচ্ছা, এটা মিষ্টি বলতে কেমন মিষ্টি ভাই? খুব মিষ্টি না হালকা মিষ্টি হালকা টক? না, এটা মিষ্টিই লাগবে আপনার, টক লাগবে না। টক লাগার জলপাই হলো পিছনেরটা, এটা হলো একবারে মিষ্টি। আচ্ছা, এটা মিষ্টিই হবে? মিষ্টি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এবার ফল পাকলে ইনশাল্লাহ খেয়ে রিভিউ দিব। অবশ্যই পাকা ফল খাইতে হবে, তাহলে মিষ্টি পাওয়া যাবে। কাঁচা ফল খাইলে মিষ্টি পাওয়া আচ্ছা, যাবে না। টক জলপাইয়ের চারা আর মিষ্টি জলপাইয়ের চারা কি অ্যাভেলেবেল পাওয়া যাবে? তারা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, নিতে পাবে। আচ্ছা, পাশে আমরা কয়েকদিন আগেই স্ট্রবেরি পেয়ারার প্রতিবেদন করেছিলাম। এই স্ট্রবেরি পেয়ারাগুলো আচ্ছা। ছিল, আবার কয়েকদিন পর চলে আসবে। আচ্ছা, এটা কি 12 মাসি স্ট্রবেরি পেয়ারা? হ্যাঁ, এটা 12 মাসই। তবে সিজন 12 মাসি জাতগুলো বর্তমান সময় আমি যেটা দেখতেছি, যে সিজনে ভালো হয়, অফ সিজনে অল্প পরিমাণ হয়। কত গ্যালন জিও ব্যাগ আছে ভাই? এগুলো আমাদের 15 গ্যালন জিও ব্যাগ করে দেওয়া আছে। আচ্ছা, এটার বিভিন্ন সাইজের বিভিন্ন কোয়ালিটি চারা পাওয়া যাবে তো? অবশ্যই পাওয়া যাবে। আচ্ছা দর্শক, যারা বিভিন্ন কোয়ালিটির চারা ক্রয় করতে চান ছাদ বাগানের জন্য, তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমরা একটু স্যাম্পল দেখানোর চেষ্টা করছি, ভাইয়ের সাথে যোগাযোগ করে সব ধরনের চারা ক্রয় করতে পারবেন। মামুন ভাই, হাতে দেখতেছি অনেক চমৎকার ফল। এটা কি ফল? এটা হলো ব্যারিকেড মালটা। ব্যারিকেড মালটা। এই যে দেখুন আচ্ছা, কত সুন্দর ডোরা কাটা দাগ, এবং এই ফল পাকলে হলুদ হয়ে যায়। অন্য অন্য ফলের থেকে ওটা মোটামুটি ভালো। আচ্ছা, অনেকেই বলে যে এই মালটা খেতে সুস্বাদু না, আসলে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তারা আসলে সঠিকভাবে ভালো জাতের গাছ লাগাইতে পারে না, আর এই সঠিক জাতের গাছ পায় না বিদায় বলে সুস্বাদু না, কিন্তু এটা আসলেই ভালো একটা মাল। আর এই মালটাটা আসলে ম্যাচুর করে নিলে এই মালটাটা খেতে সুস্বাদু আছে। সুস্বাদু, হ্যাঁ। এখন অনেকেই হয়তোবা ভিডিও দেখেই কারো অভ্যাস আছে একটু উল্টাপাল্টা কমেন্ট করার, কিন্তু এই ফল এর আগে আমি অসংখ্যবার খাইছি। নার্সারিতে গেলেই আসলে নার্সারি মালিকরা একটু কেটে দেওয়ার চেষ্টা করে খাইছি, আমার কাছে কিন্তু একেবারে খারাপ লাগে নাই। না না, গাছের ফল আল্লাহ তাআলা যেটা সৃষ্টি করে দিয়েছে, মহান আল্লাহ তাআলা, ফলগুলো যদি আমরা খেতে পারি সঠিকভাবে, তাহলে কিন্তু আসলে সঠিক স্বাদটা পাওয়া আসলে যাবে। ফলটা ম্যাচুর করে নিতে হবে। আর অনেকেই আছে আনমেচুয়েট খায়, আবার অনেকেই আছে এটা পরিপক্ব হয়নি বা কোনো সমস্যা হয়েছে, মাছি পোকা আক্রমণ করছে, পচা ফল খায়, সেক্ষেত্রে তাদের খারাপ অভিজ্ঞতা হতে পারে। এই জন্য বাগান ঘুরে, ছাদ বাগান, মাঠ বাগান দেখে বাগান করলে বা সঠিক জাতের গাছ সংগ্রহ করলেই এই অভিজ্ঞতা দূর হবে। আচ্ছা, সামনে একটা ফল দেখতেছি, একদম ডোরা কাটার মতন দেখা যাচ্ছে, আর খুবই চমৎকার, চামড়াটা অনেক মসৃণ। এটা কি মালটা? এটা মালটা না, এটা হলো 12 মাসি কমলা। এটা কমলা? কমলা। এটা তো মালটার মতো দেখা যাচ্ছে, মালটার হার্ড মতো দেখা গেলেই কিন্তু এটা কমলা। এটা হলো আচ্ছা। জাপানি একটা কমলা। জাপানি কমলা। হ্যাঁ, ডেকোপেন অরেঞ্জ নাম। ও, ডেকো পয়েন্ট। এটা ছোট সাইজ এইরকম থাকে, আর বড় সাইজের কিন্তু এই যে গোড়াটা দেখুন, এটা উঁচু হয়ে যাবে এখন ধীরে ধীরে। আচ্ছা, এটা উঁচু হয়ে যাবে। আচ্ছা, এটার পিছনে কি কোনো নাভি টাভি হবে? হ্যাঁ, এটা এই যে হালকা এরকম থাকবে। আচ্ছা, নাভির মতন থাকবে, কিন্তু এটা মুখটা চোখা হবে আসলে। একটু চোখা, একটু আচ্ছা, লম্বা গাছে হয়ে তো যাবে। প্রচুর পরিমাণে ফল দেখতেছি। হ্যাঁ, প্রচুর ধরা আছে, 12 মাসি কমলা তো ধরে থাকে। 12 মাসি কমলা। জি। আচ্ছা, এই কমলা এর আগে কিন্তু ভাই আমি দেখি নাই। আচ্ছা, এই গাছটাতে আনুমানিক কতগুলো ফল আছে ভাই? আমাদের এই গাছটাতে 4, 6, 7, 8, 9, 10, 11, 12, এই যে একটা ছোট আছে, 12টা ফল আছে আমাদের এই জিও বাগে। 4 ফিট গাছে 12টা ফল। ওই যে এইদিকে আরো ছোট আছে, 13টা ফল হবে। আচ্ছা, এটা কি 12 মাস ফল দেয়? এটা না অল টাইম ফল season? দিয়ে দেয়, All 12 মাস time? ফল দেয়। হ্যাঁ। আচ্ছা, কত গ্যালন জিও ব্যাগে আছে? এটা আমাদের 15 গ্যালনে আছে। আচ্ছা, এটাও তাইলে ছাদ বাগানের জন্য উপযুক্ত একটা গাছ।
আচ্ছা, পাশে আমরা লঙ্গান দেখতেছি, বড় বড় সাইজের লঙ্গান। হ্যাঁ, এটা হলো 12 মাসি লঙ্গান, আচ্ছা, 12 মাসি লঙ্গান। অল সিজন লঙ্গান, যেটা আচ্ছা এই যে বর্তমান সময় একবারে থোকায় থোকায় এবং আলোচিত এই আচ্ছা, লঙ্গান। এটা কি লঙ্গান ভাই? অল সিজন, অল সিজন। হ্যাঁ, 4 সিজন যেটাকে বলা হয়। আচ্ছা, এটা তো সাইজ অনেক বড় দেখতেছি ভাই। এই যে সাইজ মোটামুটি এইদিকে আরো অনেক বড় হয়ে গেছে, এই যে দেখুন কত বড় সাইজ। এটা কি ম্যাচিউর হয়ে গেছে ভাই? হ্যাঁ, ম্যাচিউর হয়ে গেছে। আপনি একটা ছিঁড়ে দেখাবেন তো দর্শকদেরকে। আচ্ছা, কোনটা সিরিজ? আচ্ছা, ছেড়েন, বড় দেখে একটা ছেড়েন। বড় ছোট একই সাইজ হয়ে গেছে। আমরা এইটা আচ্ছা, একটু হাতের তালায় ধরেন তো, এটা সর্বোচ্চ কত বড় সাইজ হবে? এটা কি লেচুর চাইতে বড় হবে? এই লিচুর সেম সেম প্রায়। আচ্ছা, এটা ছিলেন তো দেখি ভিতরে আসলে বীজের পরিমাণ। অনেকেই তো কাঠ লিচু বলে, অনেকেই বলে আশফল, কিন্তু এটা যে আসলে বাইরের দেশের ফল এটা অনেকেই আসলে বুঝতেই চেষ্টা করে না। আশফলটা যতই ভেঙে আমাদের দেন। দেশীয়, কিন্তু আচ্ছা। এটা ওটারই উন্নত ভ্যারাইটি, এটা বাইরের দেশের। এই যে দেখুন আচ্ছা, চকচকা ভিতরে। চকচকা, এই যে বীজটা দেখা যাচ্ছে, বীজটা ছোট। আচ্ছা, একটু ফাটান তো একটু দেখি। এটা ফাটে একটু দেখাই, এই যে দেখুন, এই যে আচ্ছা, কত বড় দর্শক দেখতে মাংস। পাচ্ছেন মাংসর পরিমাণ কত বেশি আর বীজ কত ছোট। হ্যাঁ। আর আমি মনে করি বাংলাদেশে যত ফল আছে সব থেকে বেশি লঙ্গান মিষ্টি হয়। আমি বলছি বিসমিল্লাহ। ডায়াবেটিসের পেশেন্ট এটা খাইতেই পারবে না, এত বেশি। খুব এটা মিষ্টি। কত কত গ্যালন জিও ব্যাগ ভাই, না ড্রামে লাগানো আছে? এটা আমাদের ড্রামে দেওয়া আছে, হাফ ড্রামে। হাফ ড্রামে। আচ্ছা এটা গাছে প্রচুর পরিমাণ ফল ধরে এবং 12 মাসে ফল ধরে তো। আচ্ছা, এই যে দেখুন, হাফ ড্রামে লাগানো আছে। আনুমানিক কতগুলা মাটি হবে ভাই? আমাদের এখানে প্রায় 80 কেজি মাটি হবে। 80 কেজি মাটি। আচ্ছা, হাফ ড্রামে যদি এরকম গাছ রোপণ করা যায় আর এরকম যদি ফল ধরে, বাসায় বাচ্চা কাচ্চারা আসলে ছাদে আসলেই খুশি হয়ে যাবে, ফল ছিঁড়ে খেতে পারবে, অস্বাস্থ্যকর খাবার খাবে না বাইরে দোকানে গিয়ে। দর্শক দেখতে পাচ্ছেন লঙ্গানের কালার খুবই চমৎকার আর সাইজ কিন্তু অনেক বড় লঙ্গান। এটা এটা অল টাইম না? এটা 12 মাসি। আচ্ছা, 12 মাসি লঙ্গান। লঙ্গানের সাইজ অনেক বেশি, মানে 12 মাস আপনার বাচ্চা কাচ্চারা লিচুর স্বাদ নিতে পারবে। এই লঙ্গানকে কিন্তু অনেকেই লিচুর ভাই বলে। এটার কি বিভিন্ন কোয়ালিটি চারা পাওয়া যাবে? এটার বিভিন্ন সাইজের চারা আছে, জিও বাগ সেটআপ কিন্তু আছে, ছোট চারা আছে। দর্শক যাদের যারা যেটা চারা লাগবে। ক্রয় করবেন মামুন ভাইকে ফোন দিবেন, ভিডিও কলে চারা দেখে চারার সাইজ জেনে দামাদামি করে চারা ক্রয় করবেন। আমরা শুধু আপনাদেরকে একটু সোর্স দেওয়ার চেষ্টা করতেছি। ছাদ বাগানেও যে এত বেশি ফল পাওয়া যায় এটা মামুন ভাইয়ের এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না। আর একটা লঙ্গান দেখেন, এটার কালারটা একদম চেঞ্জ। এটা কি লঙ্গান ভাই? এটা জাম্বু লঙ্গান। জাম্বু লঙ্গান। হ্যাঁ। এটা তো ওই লঙ্গানের চাইতে এই লঙ্গানের কালার অন্যরকম। অন্যরকম এবং সাইজও বড়। আচ্ছা, এটা তো অনেক বড়। এটা লিচু সমান হবে তো? হ্যাঁ, লিচুর সমান এটা হয়ে যাবে। আচ্ছা, জাম্বু লঙ্গান। মোটামুটি দেখুন কত বড় সাইজ। আচ্ছা, এই গাছের বয়স কতদিন ভাই? এটা গাছের বয়স আমাদের 3 বছর প্লাস হয়ে গেছে। একটু এইটাও ছিঁড়ে দেখান, জাম্বু লঙ্গান। ভিয়েতনাম জাম্বু লঙ্গান, এটা খুবই ভালো, এটা কিন্তু রস ওরে প্রচুর। বাবা, এই যে দেখুন। ডিমের কুসুম মনে হয় ভাঙতেছে। হ্যাঁ, এই যে দেখুন, আর এটার কিন্তু বীজ ওটার থেকে আরো ছোট। আচ্ছা, একটু হাতের তালায় দেখাবেন আমাদেরকে। এই যে আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন কি চমৎকার। এটা বীজটা একটু ভেঙে দেখান তো ভাই। আচ্ছা, বীজ আপনি বলছেন বীজ ছোট হবে, অনেকে দেখুক। রস তো একটু খেয়ে দেখেন। আচ্ছা, খেয়ে দেখেন। বিসমিল্লাহ। এই যে বীজ ভিতরে লেগে লেগে আছে, আর একটু মেচুর হইতো ফলটা। আচ্ছা, আরো বড় হবে। হুম, আচ্ছা এখনো হয়নি। আচ্ছা, মিষ্টতার পরিমাণ অনেক বেশি। লঙ্গান তো মিষ্টি, যারা ডায়াবেটিস রোগী তারা খেতে পারে না সহজে, কঠিন মিষ্টি। আচ্ছা, এই গাছটার বয়স কতদিন আর কত গ্যালন মাটিতে এটা আমাদের লাগানো আছে? একটু বড় জিও ব্যাগে দিয়েছিলাম। বড় জিও ব্যাগে দিলে সমস্যা যেটা দেখা যায় ছাদের জন্য, এই যে এত বড় জিও ব্যাগ দিলে এই কানগুলো হেলে যায় আর বহনে অসুবিধা হয়ে যায়। এই জন্য বড় জিও ব্যাগ না দিয়ে আমি ড্রামে দিতে বলি। আচ্ছা, ড্রামে দিবে। হ্যাঁ। আচ্ছা, এগুলি হয়েছে ছাদ বাগানের জন্য আদর্শ গাছ, যেগুলি 12 মাস ফল দেবে। জি, আচ্ছা, সামনে আরেকটা গাছ দেখতেছি, অনেকগুলো ফল আছে। এটি হলো 12 মাসি ভিয়েতনাম মালটা। এই যে 12 মাসি ভিয়েতনাম মালটা। হ্যাঁ, আচ্ছা, গাছের বয়স কতদিন ভাই? গাছের বয়স 2 বছর হয়নি এখনো। এখনো 2 বছর হয়নি? না। আচ্ছা, আমরা একটু কাছে থেকে দেখাই। দেখুন দর্শক দেখতে পাচ্ছেন 12 মাসি ভিয়েতনামি মালটা, গাছে কতগুলো ফল। আর জিও ব্যাগ কিন্তু যে অনেক বড় তাও না, জিও ব্যাগটা কিন্তু ছোট। আমরা যদি একটু দেখাই, এই দেখেন জিও ব্যাগটা অনেক ছোট, 10 গ্যালন জিও ব্যাগ আছে মাত্র 10 গ্যালন। হ্যাঁ। গাছের বয়স কতদিন? গাছের বয়স 2 বছর এখনো হয়নি, 1.5 বছর প্লাস হয়েছে। আচ্ছা, 1.5 বছর প্লাস হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন গাছে ফল দিয়ে টইটুম্বুর অবস্থা। এটা তো 12 মাস ফল দেয় ভাই। হ্যাঁ, এটা অল টাইম ফল দিয়ে দেয়। আচ্ছা, এই গাছের চারা বিভিন্ন কোয়ালিটির পাওয়া যাবে কিনা? হ্যাঁ, বিভিন্ন কোয়ালিটি আছে এবং সাইজের চারা আছে এবং সুন্দর চারাগুলো আছে, ফল সহ জিও ব্যাগ সেটআপ গাছগুলো আছে, নিতে পাবে। আচ্ছা, এই ছাদটা কতটুকু ছাদ? এটা আমাদের যে ছাদটা আছে আমাদের 1600 স্কয়ার ফিট। 1600 তবে- স্কয়ার ফিট। হ্যাঁ, এখানে গাছ কতগুলো হবে? গাছ আমার এখানে আমি একটা লাইন গুনি 1 2 3 4 5 6, 1 2 3 4 5,
ধরেন 40টার মতো গাছ আছে। আচ্ছা, এই ছাদে 40টার মতো গাছ আছে। হ্যাঁ। সবগুলোতে কি ফল পাবো আমরা? সবগুলোতেই তো মোটামুটি ফল আছে, আর আবার কোনটাতে এই যে এটার ফল হারভেস্ট করলাম এটাতে এখন নাই। এই যে আচ্ছা, এটা পেয়ারা? পেয়ারা। কি পেয়ারা ভাই এটা? এটা হলো আমাদের গোল্ডেন এইট পেয়ারা। গোল্ডেন এইট পেয়ারা। হ্যাঁ, এটা আবার এই এখন আমরা কেটে দিয়ে দেবো, পুনিং করে দিয়ে দেবো এটা আবার এখান আচ্ছা, থেকে। ফল নেওয়া শেষ, এখন এটা পুনিং করে পুনিং দিবেন? করে দিয়ে দেবো। আচ্ছা, পুনিং করলে গাছে ঝোপালো থাকবে, তাইলে বাতাস আসলে উল্টায় পড়বে না। উল্টাই পড়বে না এবং গাছে অনেক ডালপালা বের হবে, গাছ সুন্দরভাবে ফল দেওয়ার জন্য নিজেকে তৈরি করে নেবে। আচ্ছা, এই যে আম দেখতেছি, এটা কি আম ভাই? এটি হলো অস্টিন ম্যাঙ্গো। ওয়াস্টিন ম্যাঙ্গো। হ্যাঁ, এখন কালারটা একটু হয়ে গেছে। আচ্ছা, এইটা এই কালারটা এরকম করার কারণ কি বলে? এটা কোনো স্প্রে হচ্ছে না, তো স্প্রে না দিলে এরকম একটু ময়লা আবর্জনা পড়বে আচ্ছা, আমে। তাইলে আম বের হইলে ফুড ব্যাক করতে হবে, ফুড ব্যাগ পাশাপাশি হয়েছে যে পরিচর্যা করতে হবে, তাইলে আমের কালার ভালো হবে। হ্যাঁ। আচ্ছা, আমের কি বিভিন্ন ধরনের ভ্যারাইটি আপনার কাছে পাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই ব্যানানা ম্যাঙ্গো আছে, এটা হলো অস্টিন আছে, কিউজাই, চাকাপা, চিয়াংমাইয়া, এই ধরনের গাছগুলো আছে। এখানে কত গ্যালন জিও ব্যাগ আছে? এটা আমাদের 10 গ্যালন জিও ব্যাগে আছে। আচ্ছা দর্শক, আমরা বারবার বলছি আমরা গাছের দাম বলছি না, তবে গাছের বিভিন্ন সাইজ থাকে, এই জন্য মামুন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে আলাপ আলোচনা করে সব ধরনের চারা ক্রয় করতে পারবেন ভিডিও কলে দেখে। এই গাছটাতে ফল ছিল, এটা হলো ব্যানানা ম্যাঙ্গো আম, এই যে বোটাগুলো আছে এগুলো হারভেস্ট করে নিয়েছি। আচ্ছা, ব্যানানা ম্যাঙ্গো পিছনে দেখতেছি আমরা ফল আছে, আমরা ওই গাছগুলো একটু দেখাবো। আচ্ছা। দর্শক ধৈর্য ধরে দেখুন, অনেক চমৎকার চমৎকার ফল গাছ দেখতে পারবেন। আচ্ছা মামুন ভাই, বহুদিন থেকে আপনার ছাদে আসলে একটা গাছ দেখি, সেটা হচ্ছে লোকাট ফলের। এই গাছটার বয়স কতদিন হচ্ছে? এই গাছের বয়স প্রায় 4 বছর হয়ে গেছে, এটাতে আমরা অনেক বছর থেকে ফল খাচ্ছি। আচ্ছা, লোকাট ফল। লোকাট ফল, এই যে ফুল আছে, আবার এই যে ফল শেষ হয়ে গেছে, এই যে ফুল চলে আসছে। এটা আবার। ফলের আসলে সর্বোচ্চ সাইজ কত বড় হয়? এটা মোটামুটি একটা আমাদের যে অ্যাভোকাডো ফলগুলো আছে ওইরকম শেপ হবে, তবে ওইটার থেকে একটু ছোট ফল হবে। কত গ্যালন জিও ব্যাগে আছে এটা? এটা আমাদের 20 গ্যালন জিও ব্যাগে দেওয়া আছে। আচ্ছা, এটা তো এখন ড্রামে দিতে হবে। হ্যাঁ, এটা এখন ড্রামের বয়স হয়ে গেছে, আচ্ছা, ড্রামে দিতে হবে। লোকাটের বিভিন্ন ধরনের চারা পাওয়া যাবে তো? হ্যাঁ, এটা আমাদের কলম চারা আছে, বড় সাইজের চারা আছে, জিও ব্যাগ সেটআপকৃত গাছ আছে, নিতে পাবেন। আচ্ছা, পাশে আমরা একটা চমৎকার গাছ দেখতেছি, অনেকগুলো ফল ধরে আছে। হ্যাঁ, এটা কি ফল? এটি হলো ভিয়েতনাম জাম্বুরা, লাল জাম্বুরা ভিয়েতনাম। ভিয়েতনামি লাল জাম্বুরা। জি। কত গ্যালন জিও ব্যাগে আছে বড় এটা ভাই? আমাদের 15 গ্যালন জিও ব্যাগে আছে। 15 গ্যালন জিও ব্যাগে আছে। জি। আবার নিচেও যে তো ফল দেখতেছি। হ্যাঁ, নিচে ওই যে এই ডালে ফল আছে, এইদিকে ঝুলছে। সর্বোচ্চ কত বড় হয় ফলের সাইজ? এটা আর একটু বড় হবে, ছাদে আর একটু বড় হবে, মাটিতে অনেক বেশি বড় হয়। এই কেবল বড় হওয়া শুরু হয়ে গেছে, এখনো কিছু হয়নি ফলের। আচ্ছা, এই ছোট গাছেও কতগুলা ফল দেখতে পাচ্ছেন। জি। এইটা কি 12 মাস পাওয়া যায়? না, এটা সিজনাল। সিজনাল। ফলের সাইজ সর্বোচ্চ কত বড় হয় বড় ভাই? আর একটু বড় হবে, আমাদের থাই জাম্বুরাটাতে একটু আগে দেখলাম শুরুর দিকে, জি। ওই রকম হবে। আচ্ছা, পিছনে একটা গাছ দেখতেছি বেল। জি। এই পাশে এটা হলো সেই সিডলেস এবং গামলেস বেল, এই যে বেল আচ্ছা। ধরছে। বেল তো মানুষ মাটিতে রোপণ করে, আপনি ছাদে নিয়ে আসলেন কেন? আমার পছন্দের ফল তো, আমি বেল খাই, এই জন্য বেল ছাদেও লাগাই রাখছি। কত গ্যালন জিও ব্যাগ এটা? এটা আমাদের 25 গ্যালন জিও ব্যাগে আছে, তবে জিও ব্যাগে আমরা চেঞ্জ করব। আচ্ছা, উপরে আমরা গুটি দেখতেছি, এই যে বেল চলে আসছে গুটি থেকে, আচ্ছা। গুটি পরিণত হয়েছে ফুল থেকে। গুটিতে পরিণত হয়েছে, আবার নিচে ফুলও আছে। জি। আচ্ছা, এই গাছটার বয়স কতদিন ভাই? এই গাছের বয়স প্রায় 4 বছর। 4 বছর। হ্যাঁ। আচ্ছা মামুন ভাই, একটা বিষয় বলি, এই যে আমরা গাছগুলো দেখাচ্ছি, অনেকেই তো আসলে নিশ্চয়তা চায়। হ্যাঁ, সেক্ষেত্রে অনেকেই তো এই আপনার ছাদের গাছগুলো অনেকেই নিতে চাইবে, সেক্ষেত্রে কি এগুলি সেল করবেন না এই কোয়ালিটির গাছ নিচে আছে? আমাদের এগুলো সেল হবে না, যেহেতু এটা আমাদের নিজস্ব ছাদ বাগানে আছে। জি। তবে এই কোয়ালিটির গাছ নিচে আছে, তারা ভিডিও কলে দেখে নিতে পারবে। আচ্ছা, সামনে আমরা দেখতেছি একদম মগ ডালেও আমরা ধরে আছে, আর আমরার সাইজ অনেক বড় হওয়ার কারণে ডালটা আমার মনে হয় যে নুয়ে পড়তেছে। এই যে দেখুন কি অবস্থা। আচ্ছা, এটা কি জাতের আমরা ভাই? এটি হলো সেই 12 মাসি থাই মিষ্টি আমরা। আচ্ছা, থাই মিষ্টি আমরা। এই ঝোপাটা একটু দেখান তো আমাকে। এই যে দেখুন, আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন, থাই মিষ্টি আমরা। এটার সাইজ কত বড় হয়? এই যে বড় সাইজ হয়ে গেছে। আচ্ছা, এটাই সর্বোচ্চ সাইজ। হ্যাঁ। আচ্ছা দর্শক, একটা জিনিস দেখেন, এখানে অনেক বড় ফল, পাশাপাশি এখানে আবার অনেকগুলা ফুল আছে, আবার মাসি। ফুলের আবার নিচে দেখেন ছোট গুটি আছে, আবার এই পাশে মামুন ভাইয়ের হাতে একদম ঝোপালো ফল। হ্যাঁ, গাছটা দেখেই তো মুগ্ধ হয়ে গেলাম। এরকম একটা গাছ বাসায় থাকলে আমরা 12 মাস আমরা খেতে পারবো। অবশ্যই। এইটা হয়েছে একদম মগ ডাল। এই মগ ডালেও আপনার আমরা ধরে আছে দেখতে পাচ্ছেন, মগ ডালেও প্রায় 6টা ফল আছে। এই যে মগ ডালটা হেলে পড়ছে এই শুধু ফলগুলার ভারে। আচ্ছা ভাই, এই গাছটার বয়স কতদিন? গাছের বয়স আমাদের 4 বছরের মতো হয়ে গেছে। 4 বছর। আমরা আচ্ছা। এই গাছ থেকে অনেকবার ফল হারভেস্ট করছি এবং অনেকবার খাইছি। আর আমি একটা জিনিস বলে থাকি বারবার, জি। যে গাছ কখনো বেইমানি করে না, আর 12 মাসই গাছ কখনো বেইমানি করে না। এটা আপনি যদি যত্ন নাও করেন তারপরেও ফল দিয়ে যাবে।
আচ্ছা, এখানে কতটুকু ড্রাম রয়েছে? এটা আমাদের হাফ ড্রাম আছে। হাফ ড্রাম। জি। মাটি কতগুলো হবে ভাই আনুমানিক? আমাদের এখানে 70 থেকে 80 কেজি মাটি হবে। 70 থেকে 80 কেজি। আচ্ছা, সবচেয়ে বড় কথা হলো আমি আমার বাড়িতে ব্রিক পিলার দিয়ে বিল্ডিং করছি, এই জন্যে আমার শখ পূরণ করতে পারি না, বেশি লোড দিতে পারি না। কিন্তু যাদের আসলে অগাধ জায়গা রয়েছে তারা যদি চান এই ধরনের গাছ নিয়ে যদি বাসায় রোপণ করেন, আপনার বাচ্চারা 12 মাস ফল খেতে পারবে, একদম বিষ মুক্ত। আপনি চাইলে কোনো বিষ স্প্রে করবেন না, অর্গানিকভাবে চাষাবাদ করবেন, ফলে একটু স্পট হোক কিন্তু অর্গানিক ফল খেতে পারবেন। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফল ধরে আছে। এই যে আমার হাতে লাগার কারণে এটা ছিঁড়ে গেল, দেখেন গুটি কিন্তু এটা। হ্যাঁ, এই পাশে দেখতে পাচ্ছেন এই যে বড় ফুল রয়েছে, একদম কড়ি বের হচ্ছে। আবার এই পাশে ছোট বড় 2 শ্রেণীর ফল রয়েছে। আচ্ছা, এই আমরার বিভিন্ন কোয়ালিটি চারা পাওয়া যাবে কিনা ভাই? হ্যাঁ, আমাদের কাছে ছোট চারা আছে, বড় চারা আছে, জিও ব্যাগে সেটআপ কৃত বিভিন্ন সাইজের চারা আছে, ফল সহ চারা নিতে পারবে। আচ্ছা, ফল সহই চারা দিবেন আপনি? নিতে পারবে। আচ্ছা, সর্বোচ্চ কতটুকু ছোট সাইজ চারা আছে? এটা আমাদের সর্বোচ্চ এই সাইজ ছোট হবে, 2.5 ফিট 3 ফিট এই সাইজের চারা হবে। 3 ফিট। আচ্ছা, এই পাশে আমরা জলপাই দেখতেছি। জি। এটা কি জলপাই? এটিও টক জলপাই। এটা টক জলপাই। হ্যাঁ। আচ্ছা, টক জলপাই। আচ্ছা, টক জলপাই ছাদে রাখলেন কেন ভাই? এটা আমরা খাই তো, আমাদের পরিবারের লোকজন সবাই খায়। আচ্ছা। এবং এটা এখন তো তরকারিতে ডাল করেও খায়, পছন্দ করে, আচার করেও খায়। কত গ্যালন জিও ব্যাগে আছে? আর এটা আমাদের 20 গ্যালন জিও ব্যাগে আছে। আচ্ছা, একটা নতুন জিনিস দেখতেছি আপনারা এখানে আসার পরে, জিও ব্যাগ রাখছেন রডের স্ট্যান্ড করে, এটা রাখলে কি সুবিধা হয়? এটাতে রাখছি এই কারণেই যে গাছটা যেন উপরে থাকে আর ছাদের জন্য কোনো ক্ষতি হয় না। অনেকেই বলে যে জিও ব্যাগ থাকলে ঠান্ডা হয়ে যায়, ওই জায়গাটা সবসময় ভিজা থাকে। আচ্ছা। সেই জন্য আমরা উপরে একটু রাখছি যেন ছাদটা বেশি ভালো থাকে আর একটু চতুর্দিকে আলো বাতাস পায় এবং দেখতেও ভালো লাগে, সৌন্দর্য। সেক্ষেত্রে ব্যাগটাতে পানি থাকলেও কিছুদিনের মধ্যে শুকায় যাবে ব্যাগ। শুকাই যাবে। আচ্ছা, জায়গাটা স্যাঁতস্যাঁতে থাকবে না। জি। আচ্ছা, এই টক জলপাইয়ের বিভিন্ন সাইজের চারা পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে, আছে। আচ্ছা, সামনে আমরা এইদিকে, আচ্ছা ওই দিকটা আমরা দেখাবো। সামনে আমরা একটু ফল দেখি, একদম চমৎকার হয়ে আছে, বড় বড় সাইজের। এগুলি কি ফল বলেন? এগুলো হলো ডালিম। আচ্ছা, ডালিম। এটা কি আমাদের দেশীয় ডালিম? এটা দেশীয় ডালিম। সুবহানাল্লাহ, অনেকদিন পরে দেখলাম দেশীয় ডালিম। সবাই আনার নিয়ে কাজ এটা তো করতেছে। পেকে গেছে ভাই। হ্যাঁ, এটা একটু পেকে যাচ্ছে। আর এটা সাইজও তো অনেক বড়। হ্যাঁ, মোটামুটি বড় সাইজে দেখুন। আচ্ছা, আমাদের দেশীয় জিনিসের কিন্তু স্বাদও আলাদা, আর একটু এবড়ো থেবড়ো হইলেও কিন্তু দানার পরিমাণও অনেক বেশি থাকে। এই গাছটাতে আনুমানিক কতগুলো ফল আছে ভাই? আনুমানিক 25টির মতো ফল আছে। 25টির মতো ফল। হ্যাঁ। আচ্ছা, এটার উপরটা যদি একটু চকচকা না হয়, কিন্তু এর ভিতরটা খুবই দারুণ। হ্যাঁ, আমি এর আগে তো আপনি ওই পুরা নার্সারির ভিডিও করার সময় ফাটাই আমাদেরকে খাওয়াইলেন। হ্যাঁ, আচ্ছা, নিচে যে ডালিম গাছ আছে। এই গাছটাতে আনুমানিক কতগুলো ফল আছে ভাই? আনুমানিক প্রায় আমাদের এই গাছটাতে অনেকগুলোই ফল আছে। তো এই গাছটাতে আমাদের প্রায় 50টির মতো ফল ছিল। আমরা আচ্ছা। কিছু ফল হারভেস্ট করছি, এখনো 20-25টার মতো ফল আছে। জিও ব্যাগটা তো অনেক ছোট। জিও ব্যাগ 10 গ্যালনে দিছি আমি। গাছের সাথে একটু আসলে বেইমানি করা যায় বলা যায়, আরো আচ্ছা। বড় জিও ব্যাগ দিতে হইতো। আচ্ছা, একটু কষ্ট এটাতে হয়েছে। এই ফল নেওয়ার পরে হারভেস্ট করার পরে পুনিং করে দিয়ে চেঞ্জ করে দিবেন? হ্যাঁ, পুনিং করে দিয়ে আমি চেঞ্জ করে দিয়ে দেবো, কারণ এত আগামীবার আবার ফল দিবি। এই ডালিমের বিভিন্ন কোয়ালিটি চারা পাওয়া যাবে? হ্যাঁ, চারা আছে ডালিম। তবে ডালিম না লাগিয়ে, ডালিম যেহেতু দেশি ফল, অনেকেই আছে আনার, অল্প পরিচর্যায় আনারটা হচ্ছে এখন, যদিও বাইরের দেশি ফল, ওটাও কিন্তু করতে পারে। দেশি জিনিসের প্রতি মানুষের মায়া মহব্বত অনেক বেশি। হ্যাঁ, দেশি আপনি জিনিস আমি যতই পছন্দ বলেন না করি। কেন, এখনো অনেকেই দেশি ফলের গাছ খোঁজে। হ্যাঁ। আচ্ছা, আমরা একটু মিরাক্কেল বেরি দেখি। হ্যাঁ। যেই ফল খাওয়ার পরে লেবু খাইলেও লেবু মিষ্টি লাগবে, টক লাগবে না, মিরাক্কেল বেরি। গেলবার আমি ছিঁড়ে আমার বাসায় নিয়ে গেছিলাম, সবাইকে খাওয়াইছি, সবাই বলতেছে এটা আবার কি ফল, দেখতে ভিটামিন এ ক্যাপসুলের মতো, কিন্তু ফলটার গুণাবলী অনেক। আচ্ছা ভাই, এই গাছে তো প্রচুর পরিমাণে ফল, এই এখন হাত দেওয়া যাচ্ছে না, কারণ হয়েছে অনেকগুলা ফুল ফল গুটি ধরে আছে। এই যে, আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন এই যে ভিটামিন এ ক্যাপসুল ধরে আছে গাছে। আচ্ছা, এই গাছটার বয়স কতদিন হয়েছে ভাই? গাছের বয়স 3 বছর প্লাস। আচ্ছা, এই ফল খাওয়ার পরে সব ধরনের টক ফল খেলে মিষ্টি লাগবে, চিনির মতো মিষ্টি লাগবে। যারা লেবু খেতে পারে না, আচ্ছা। তারা এই ফল খাবে, আর লেবু ভাতের মতো খাবে। আচ্ছা, দারুণ একটি গাছ। এই গাছটার বয়স কতদিন? গাছের বয়স 3 বছর প্লাস। কত গ্যালন জিও ব্যাগ আছে? এই গাছটা জিও ব্যাগটা আমাদের 15 গ্যালন জিও ব্যাগ আছে। 15 গ্যালন জিও ব্যাগ আছে। আচ্ছা দর্শক, সব ধরনের চারা পেয়ে যাবেন মামুন ভাইয়ের কাছ থেকে। আমরা মামুন ভাইয়ের নার্সারিটা একটু ঘুরে দেখাচ্ছি। আমরা যে গাছগুলো দেখাচ্ছি এগুলি ছাদের জন্য আদর্শ গাছ। মামুন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, ওনার সাথে আলাপ আলোচনা করলে কোন গাছ আপনার ছাদে ভালো ফল দেবে এইটা মামুন ভাই বলে দিবে আপনাদেরকে। আর একটা চমৎকার ফল দেখাই, এটি হলো আমেরিকান বারাব্বা ফল। আচ্ছা, আমেরিকান বারাব্বা ফল। এর আগে ইন্ডিভিজুয়াল আমাদের নীল বাংলা কৃষি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রতিবেদন দেওয়া রয়েছে,
চাইলে ওই ভিডিও দেখতে পারেন, কিভাবে চাষাবাদ করবেন সার্বিক বিষয়ে জানতে পারবেন। এটি যে 12 মাসই তার প্রমাণ আছে, এই যে আচ্ছা, পেকে এই যে গেছে ছোট। পেকে গেছে আবার ছোট, আবার এই পাশে এই যে ফুল আছে, এই যে ছোট্ট ফুল। আচ্ছা, এই গাছের বয়স কতদিন ভাই? গাছের বয়স প্রায় 5 বছর মতো হচ্ছে। 5 বছর। এটা একটা ড্রামের মধ্যে দেওয়া আছে। হ্যাঁ, এটা ড্রামে আছে এবং আমরা এটা ফল আমরা খাই এবং খেতে খুবই ভালো লাগে। আচ্ছা, ফলটা খেতে বড়াইয়ের মতন কিন্তু। আর এটা 12 মাসে হয়। আচ্ছা, সাইজটা কিন্তু বড়াইয়ের মতন। জি। এই কিছুদিন আগে আসলাম, হলুদ হয়ে গেছিল আসলে গাছ। এখন দেখেন এই যে কাঁচা ফল আছে, এই যে আবার কাঁচা এই যে ফল কাঁচা আছে, উপরে কাঁচা নিচে পাকা। আচ্ছা, এটার বিভিন্ন কোয়ালিটির চারা পাওয়া যাবে। আমরা একটু আপনার পিছন দিয়ে ঢুকবো। এই গাছটাতে জাম ছিল। আচ্ছা, এটা সাদা জাম। সাদা জাম, এখন তো জাম নেই, তবে গাছটা আমরা রেখে দিয়েছি, প্রচুর পরিমাণ জাম আমরা খাইছি। সেটা আর অনেক বীজও আছে এখানে, পাকিও করে নিয়েছি। আচ্ছা, এই বীজ দিয়ে চারা তুলবেন, তুলে গাছ দিয়ে গ্রাফটিং করবেন। গ্রাফটিং করে তারপরে সাদা জাম হবে, কিন্তু এই বীজ থেকে সাদা জাম আর হবে না। হবে না। আচ্ছা, সাদা জামের বিভিন্ন কোয়ালিটি চারা পাওয়া যাবে কিনা ভাই? হ্যাঁ, অবশ্যই যাবে। আচ্ছা, আর এর পাশে এটি ব্ল্যাক স্টোন আম আছে, ব্ল্যাক স্টোন আম, কালো আচ্ছা, আম, এটা তো কালো আম আম, ছিল। পুরা গাছ কালো, আমও কালো। হ্যাঁ, আল্লাহ। আচ্ছা, এটা কত গ্যালন জিও ব্যাগে আছে? এটা 15 গ্যালন জিও ব্যাগে 15 গ্যালন জিও ব্যাগে আছে। আচ্ছা ভাই, এই গাছগুলোতে আসলে কতদিন পর পর খাদ্য দেন আর কি কি খাওয়ান? এটা আমরা 3 মাস পর পর খাবার দেই, আর আচ্ছা। গাছের যে অর্গানিক সারগুলো আছে এগুলো দেই আমরা। তারপরে কিছু রাসায়নিক সারও দেই, আর মাঝে মাঝে একটু স্প্রে করি, তবে পানিটা রেগুলার দিয়ে দিই। আচ্ছা দর্শক, যারা ছাদে গাছ রোপণ করবেন মামুন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, আপনারা ফলের গাছও নিতে পারবেন এবং পরামর্শও নিতে পারবেন। আর একটা গাছ দেখাই, খুবই চমৎকার, দূর থেকে দেখলে মন ভরে যাবে। আপনার আমরা ধরে আছে, কি যেন? কামরাঙা। আর জিও ব্যাগটা যে দেওয়া আছে, জিও ব্যাগটা কিন্তু খুবই ছোট একটা জিও ব্যাগ, 10 গ্যালন জিও। 10 গ্যালন জিও ব্যাগ। সেই 10 গ্যালন জিও ব্যাগে কামরাঙা পেকে পেকে আছে, দেখতে পাচ্ছেন। ভাই খাওয়াবেন তো? হ্যাঁ, অবশ্যই খাওয়াবো, কেন খাওয়াবো না। আচ্ছা দর্শক, দেখতে পাচ্ছেন ওনার ছাদে আছে, ওনার ছাদ থেকে নিচে ওনার নার্সারি, আর উপরে ওনার ছাদ বাগান। আর সব থেকে একদম বাছাই করা করা সুন্দর সুন্দর গাছ মামুন ভাইয়ের এই ছাদ বাগানে আছে। ছাদেগুলো, এই ছাদে আসলে সব গাছে ফল আমাদের এখন নেই, তারপরে পরেগুলো অনেকগুলো গাছে দেখাচ্ছি। এই ফল হারভেস্ট করার পরে আবার প্রুনিং করে দেবো, আবার নতুন করে ফল চলে আসবে। আর একটা বিষয় জানিয়ে রাখি, ছাদে যখন এরকম ফল থাকে, যতই মনে দুঃখ থাকুক না কেন, কষ্ট থাকুক না কেন, ছাদে যখন একবার আসবেন, গাছপালাগুলোর দিকে তাকাবেন, এরকম ফল ধরেছে, একটা খাবেন, মন অটোমেটিক ভালো হয়ে যায়। আচ্ছা, এই গাছটার বয়স কতদিন ভাই? গাছের বয়স আমাদের 3 বছরের মতো হবে। 3 বছর। আমরা ফল খাচ্ছি, এই গাছগুলোতে আমরা ফল খাচ্ছি। এগুলি বিভিন্ন কোয়ালিটির চারা পাওয়া যাবে তো আপনার হ্যাঁ, কাছে? অ্যাভেলেবেল চারা পাওয়া যায়। আচ্ছা, ভিডিও শেষ করে একটা কামরাঙা খাবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, সামনে ব্যানানা ম্যাঙ্গো দেখতেছি। জি, এই যে এইবার আসলে 250 টাকা কেজি কিনছি বাজারে। হুম, হ্যাঁ, ব্যানানা ম্যাঙ্গোটার এত দাম হওয়ার কারণটা কি ভাই? এটা নাবি জাত, শেষের দিকে পাকে, আটি খুবই পাতলা, আর চামড়াটাও খুবই পাতলা, সুমিষ্ট আম। হ্যাঁ, আম কিনলাম অনেক বড়, কিন্তু আটিটা একদম পাতলা। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি মনে করি যে ব্যানানার যদি বাণিজ্যিক বাগান করা যায় আর ফল যদি ধরানো যায়, সেক্ষেত্রে আসলে চাষি ভালো একটা প্রফিট করবে। কারণ আমরা যদি 250 টাকা কিনে খাই, চাষি না হলেও 150 টাকা বিক্রি করছে। এটা তো বাণিজ্যিক ভ্যারাইটি, বাংলাদেশের বাণিজ্যিক বাগানের জন্য সব থেকে বেস্ট ভ্যারাইটি হলো এই ব্যানানা। আচ্ছা, ব্যানানার বিভিন্ন কোয়ালিটি চারা পাওয়া যাবে আপনার জি, কাছে? অবশ্যই যাবে। আচ্ছা, পিছনে আর একটু যাই। আসেন, এটা কাটিমন আম, 12 মাসি কাটিমন আম। কাটিমন। এই যে আম ছিল, আম শেষ হয়ে গেছে। আচ্ছা, অনেকেই ভাববে যে শুধু ফল দেখাচ্ছে, কোনো গাছে কি ফল ছাড়া নাই, কিন্তু আসলে ফল ছাড়া গাছও আছে। আচ্ছা, কাটিমন আছে, এটা সামনের দিকে ফল আছে। হ্যাঁ, এই যে এটি বড়াই আছে, সামনে ফল চলে আসবে, বড়াই। কি বড়াই ভাই এটা? এটি বল সুন্দরী কুল, বল সুন্দরী কুল। দারুণ একটি আচ্ছা, গাছ। এগুলি তো সিজনালি। সিজনালি। আচ্ছা, বল সুন্দরী আর কুল। এই গাছের কথা না বললে নয়, বাংলাদেশে যত ধরনের চেরি ফল চাষাবাদ করা হয়, জি। সবগুলোর থেকে বেটার চেরি, এবং চেরির সাইজ ছোট, সুমিষ্ট। আমি ছাদে আসি, মাঝে মাঝে খাই, এই যে ফল ধরে আছে, 12 মাস হয়ে থাকে। আচ্ছা, চেরির নামটা কি? জ্যামাইকান চেরি। জামাইকান চেরি। খুব বড় হয় না, তবে ছোট মিষ্টি। ছোট গুটি আছে, পাশাপাশি এই পাশে ফুলও আছে, গুটিও আছে। মামুন ভাই, অলরেডি আমরা ভিডিও 30 মিনিট করে ফেলছি। আপনার ওই ছাদ বাগানের গাছ দেখায় শেষ করতে পারলাম না। আরো আছে হ্যাঁ, দেখি। আরও গাছ আছে, আমরা গাছ দেখবো না। অনেকেই আপনার সাথে যোগাযোগ করতে চাইবে, সেক্ষেত্রে ঠিকানার প্রয়োজন হয়, নামসহ ঠিকানাটা বলবেন। আমি এআর মামুন, আমাদের নার্সারি হলো রংপুর বিভাগের নীলফামারী জেলা কচুকাটা ইউনিয়নে। সাম্প্রতিক সময়ে আমি নীলফামারী জেলা বৃক্ষমূলের টানা 11 বার পর্যন্ত আমাদের নার্সারি প্রথম হয়েছে। এছাড়াও নীলফামারী জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি আমি। যারা নার্সারি করবেন বা বাগান করবেন বা ছাদ বাগান করবেন, তারা সরাসরি আমাদের বাগানে এসে পরিচর্যাগুলো দেখে ছাদ বাগানে কোন গাছগুলো লাগালে ভালো হয়, আজকে পুরো ভিডিওটা যদি দেখে কোন গাছ কীভাবে পরিচর্যা করতে, সেগুলো আমাদের কাছে জানতে পাবে। আচ্ছা মামুন ভাই, আচ্ছা মামুন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, মামুন ভাই শুধু বৃক্ষ মেলার কথা বললো, ওনারা কিন্তু জাতীয় পুরস্কার পেয়েছে।
জাতীয় পুরস্কার পেতে গেলে অনেক পরিশ্রম করতে হয়। আমরা তো ছাদ বাগান দেখিয়েছি, ওনাদের ছাদ থেকে আমরা আপনাদেরকে একটু নিচের দিকে দেখানোর চেষ্টা করি। এটা হয়েছে ওনার 50 বিঘার একটা নার্সারি। ওই মাথায় দেখতে পাচ্ছেন একটা গোল ঘর রয়েছে। এই নার্সারিতেই বিভিন্ন ফলের গাছ এনে ফল ফলিয়ে ফল যখন ভালো হয় তখন ওনারা ওই গাছের সায়ন দিয়ে চারা উৎপাদন করেন। তো এখান থেকে যারা চারা ক্রয় করতে চান, আমরা স্ক্রিনে তো নাম্বার দেখাচ্ছি, নাম্বার নিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করে আলাপ আলোচনা করে চারা ক্রয় করতে পারবেন। আর যারা মনে করবেন যে আমি এসে দেখে শুনে চারা ক্রয় করব, সেক্ষেত্রে ভাই যে ঠিকানা দিল সেই ঠিকানায় এসে দেখে শুনে চারা ক্রয় করতে পারবেন। আর আমরা যারা প্রতিবেদন করি, আমাদেরকে উৎসাহিত করতে হলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন। তাহলে আমরা বেশি বেশি উৎসাহিত হয়ে নতুন নতুন জিনিস দেখানোর চেষ্টা করব। একটা বিষয় মাথায় রাখবেন, নার্সারি মালিক আলাদা, চ্যানেলের মালিক আলাদা। নার্সারি মালিক হচ্ছে মামুন ভাই আর চ্যানেলের মালিক হচ্ছে রমজান ভাই আপনাদের। এই জন্যে চ্যানেলের নাম্বারে কেউ ফোন করবেন না, স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন, মামুন ভাইয়ের সাথে যোগাযোগ করে সব ধরনের ফলজ বনজ ঔষধি গাছের চারা ক্রয় করবেন। যারা এতক্ষণ ধৈর্য ধরে প্রতিবেদন দেখলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।